বর্তমান সময়ে একটা অন্যতম প্রধান বড় সমস্যা হলো একাকিত্ব। আর এটা বিশেষ করে বার্ধক্য বয়সের একাকিত্ব। আমরা প্রত্যেকেই ভয় পাই, বিশেষ করে যারা মাঝবয়সী বা যারা বৃদ্ধ, তাদের মাথাতে থাকে যে শেষ বয়সটা কিভাবে কাটবে, একাকিত্বে কাটবে, কাউকে পাশে পাবো তো, একা হয়ে যাব না তো। এই ভয়টা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, সে ধনী হোক আর গরিব, কারোর কাছে টাকা থাকুক বা নাই থাকুক, সে যতই প্রতিষ্ঠিত হোক, প্রত্যেকের মধ্যেই এই ভয়টা কিন্তু কাজ করে। আর এটা চিন্তা করতে গিয়েই বেশিরভাগ মানুষই তার যারা সন্তান বা তার যারা আপনজন, তাদেরকে আরও বেশি করে আঁকড়ে ধরতে থাকে, তাদের সাথে কথা বলার, তাদের সাথে দেখা করার চেষ্টা করতে থাকে। এই ভয়টার থেকেই আরও বেশি বেশি করে কাছের মানুষগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করে। কিন্তু যখন সেই তাদের পরিচিত মানুষগুলো, তাদের কাছের মানুষগুলো তাদের কাছে থাকার চেষ্টা করেছিল, তখন তাদের সে গুরুত্ব দেয়নি। নিজের রক্তের তেজ, নিজের প্রতিষ্ঠা, নিজের ইমেজ, নিজের অহংকার, এগুলো দেখিয়ে ভেবেছিল যে ও ঠিক জীবনটা এভাবে কেটে যাবে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের মধ্যে সেই ভয় তৈরি হয়েছে, যে ভয়টা তাদের তাড়া করে বেড়াচ্ছে। এই রকমই পরিস্থিতি দাঁড়িয়ে বর্তমান যুগে অনেক মানুষই বিভিন্ন রকম উপায় খুঁজে নিচ্ছে। তারা ভাবছে যদি শেষ বয়সটা কিছু মানুষের সাথে থাকা যায়, সে অচেনাই হোক, রক্তের সম্পর্ক নাই হোক, তবুও তাদের মধ্যে থেকে যদি শেষ বয়সটা সুন্দরভাবে কেটে যায়। এই জন্যে অনেকে স্বেচ্ছায় বৃদ্ধাশ্রম বেছে নিচ্ছে। ম্যাক্সিমাম বাবা মার বর্তমানে একটা বা দুটো সন্তান, তারা তাদের জীবনে প্রতিষ্ঠিত হয়ে তাদের মতো জীবনযাপন করছে। এখন এই বয়স্ক মানুষগুলো তাদের নিঃসঙ্গতা কাটাতে স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে যাচ্ছে, অথবা তারা এমন একটা জায়গায় বা এমন কিছু মানুষের মধ্যে থাকার চেষ্টা করছে যেখানে থাকলে তাদের একাকিত্ব কাটবে, তাদের শেষ জীবনটা সুন্দরভাবে কাটবে, অথবা তাদের খারাপ পরিস্থিতিতে বা তাদের অসুস্থতায় এই মানুষগুলো তাদের পাশে থাকবে। এই ভেবে বর্তমান যুগের মানুষরা অনেক রকম সিদ্ধান্ত নিচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন ব্যতিক্রমী দম্পতির কথাবার্তা শুনলাম। সেই ব্যতিক্রমী দম্পতির কথাই আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। বর্তমান সময়ে একাকিত্ব কাটাতে গিয়ে অথবা একা থাকার ভয় থেকে যখন মানুষজনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে শেষ বয়সে তারা কি করবে, শেষ বয়সে যদি একা হয়ে যায় কিভাবে তারা সময় কাটাবে, কিভাবে তাদের পাশে আপনজনেদের পাবে, এই চিন্তায় আজকে যখন ম্যাক্সিমাম মানুষই ভয়ের মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে, সেখানে দাঁড়িয়ে এক মাঝবয়সী দম্পতির কথাগুলো সত্যিই ব্যতিক্রমী। তারা জীবনটাকে অন্যরকমভাবে দেখেছে। তারা বলছে আমরা একাকিত্বে ভয় পাই না। তারা বলছে সময়ের সাথে তারা উপলব্ধি করেছে একাকিত্ব কারোর জীবনের শাস্তি নয়, বরং নিজের সাথে আরও বেশি করে সময় কাটানো। আমরা নিঃসঙ্গতার গহ্বরে হারিয়ে যেতে চাই না, বরং একাকিত্বকে বন্ধু করে নিতে চাই। তারা বলছে আমরা বার্ধক্যকে ভয় পাই না, বয়সের সংখ্যা বাড়তে থাকলেও আমরা ভয় পাই না। আমরা অস্বস্তি বোধ করি না, আমাদের ত্বকের কুঁচকে যাওয়া, চুলের রূপালী বর্ণ কিংবা হাঁটুর ব্যথা আমাদের বিব্রত করে না। আমরা জানি বয়স মানেই পরিবর্তন, শরীরে, মনে এবং জীবনযাপনে। সেটাকেই আমরা মেনে নিয়েছি। তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আমরা যেন কারোর জন্যে বোঝা না হয়ে যাই, আমরা যেন কারোর জন্যে তার নিজের জীবনের হিসেব নিকেশের এক অপ্রত্যাশিত সংযোজন না হয়ে থাকি, কারো করুণার পাত্র না হয়ে থাকি। আমাদের দুর্বলতাকে কেউ তার আত্মত্যাগের গল্পে যেন পরিণত না করে। আমরা চাই না আমাদের বার্ধক্যজনিত সমস্যা কারোর কপালে চিন্তার ভাঁজ হয়ে উঠুক। আমরা চাই আমাদের বয়স হোক অভিজ্ঞতার সম্পদ, প্রতিটা দিন আমাদের জীবনে বয়ে আনবে নতুন উপলব্ধির আলো। কথাগুলো শুনতে শুনতে একটা কথা বারবারই শুধু মনে হচ্ছিল, এই কথাগুলো মুখে বলা হয়তো অনেক সহজ, কিন্তু বাস্তবটা তো অন্যরকম। শারীরিক অসুস্থতা যখন শরীর এবং মনকে ঘিরে ধরবে, তখন তো কাউকে না কাউকে লাগবে পাশে তার শুশ্রূষা করার জন্য, সেবা করার জন্যে।
তাহলে এই কথাগুলো তারা কোন জায়গা থেকে বলছে? পরে ভাবলাম হয়তো বাস্তবটাকে ভয় পেয়ে নিজের মধ্যেই হয়তো সেই চেতনা বা সেই ভাবনাকেই স্থান দিয়েছে যে সত্যি সত্যিই হয়তো তারা মন থেকে কারোর ওপর বোঝা হয়ে থাকতে চায় না। কিন্তু এই মানসিকতা, এই চিন্তাভাবনা কজন মানুষের মধ্যে থাকে? চেষ্টা তো তারা করতেই পারে। অনেক বয়স্ক মানুষকে দেখেছি, তারা দুজনে মিলে স্বামী স্ত্রী তারা তাদের মতো করে সময় কাটায় দুজন দুজনের সাথে। তারা সত্যি সত্যিই কারোর উপরে বোঝা হয়ে থাকতে চায় না। হয়তো মনের মধ্যে অনেক আশা, অনেক ইচ্ছা হয়তো লুকিয়ে আছে, কিন্তু সেগুলোকে পরিস্থিতির মাধ্যমে তারা হয়তো জয় করেছে। এটাই তো জীবন। সারা জীবন যে সমস্ত মানুষগুলো হা হুতাশ করে বেড়ায় যে আমাদের জীবনটা বেকার, আমাদের শেষ বয়সে দেখার কেউ নেই, আমরা কার কাছে থাকবো, আমরা কিভাবে থাকবো, এটাও যেমন বাস্তব একটা সত্যি, তার সঙ্গে এটাও একটা ব্যতিক্রমী বাস্তব সত্য যে মানুষগুলো মনের জোর নিয়ে পরিস্থিতিটাকে বুঝে নিজেদের মতো জীবন কাটাতে চায়। তারা একাকিত্বকে সত্যিই ভয় পায় না। তারা একাকিত্বের মধ্যেই আনন্দ খোঁজার চেষ্টা করে। তারা কখনো বিলাপ করে না বা তারা কখনো আফসোস করে না কেন আমি একা, কেন আমার পাশে কেউ নেই। তারা সেই একাকিত্বটাকেই নিজের মনের শক্তি বানিয়ে নেয়। সারাটা জীবন আমরা বিভিন্ন কাজের মধ্যে জীবনটা এইভাবেই কাটিয়ে দেই, কিন্তু কখনো নিজেকে সময় দেওয়া হয় না। শেষ বয়সটা সেভাবেই তারা নিজেদেরকে সময় দেয়। যতই তাদের শারীরিক অসুস্থতা বা মানসিক বিভিন্ন সমস্যা তাদের ঘিরে ধরুক, এই সমস্ত মানুষজনরা সেগুলো তোয়াক্কা করে না। আর সেজন্যই হয়তো এই মানুষগুলো বার্ধক্যে পৌঁছানোর আগে অথবা বার্ধক্যের সময় কারোর ওপরে ডিপেন্ডেন্ট হতে চায় না। তারা প্রত্যেককে নিজের মতো করে থাকতে দিতে চায় এবং নিজেদের শেষ জীবনটাকেও নিজেদের মতো কাটাতে চায়। এটা সত্যিই ব্যতিক্রমী। এ সমস্ত মানুষরা আছে এবং থাকবে, এবং বর্তমান সময় যেভাবে এগোচ্ছে, মানুষ ঠিক তার নিজের নিঃসঙ্গতাকে, একাকিত্বকে একটা নতুন রাস্তা দেখাবে, যেখানে তারা কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না, সেটা বয়স বাড়ার সাথে হলেও। সুস্থ থাকুক এই মানুষগুলো, তাদের এই চিন্তাভাবনাগুলো বাস্তবে রূপ নিক। শেষ জীবনটুকু তারা এভাবেই শান্তিতে কাটাক, কারোর ওপরে ডিপেন্ডেন্ট না হয়ে। তারা কারোর আত্মত্যাগের গল্প হয়ে না উঠুক। তারা তাদের নিজস্ব সম্মান নিয়ে শেষ জীবনটা ওই একাকিত্বের মধ্যেও আনন্দে কাটাক। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।